যখন কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এরকম আমার মতো শুটকি রান্না করে ভাত খেতে পারেন। বিশ্বাস করেন, দুপুরবেলা মনে হয়েছে যে কী রান্না করেছি, কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগেনি। যখন রাতের বেলায় শুটকিটা রান্না করলাম, আমি সহ আমার শাশুড়ি, ননাস সবাই মিলে পেট ভরে ভাত খেয়েছি। তো আজকে কী শুটকি রান্না করেছি সব মিলে আজকে ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতো ভালো আছি। তো সন্ধ্যার পরে আমি কি রান্না করব চিন্তা করতেছি, কারণ দুপুরবেলা যা রান্না করেছি তার কুচি দিয়ে এখন ভাত খেতে ইচ্ছে করছে না। তাই সন্ধ্যা নাস্তা করার পরেই লইটে শুটকি ছিল, আর এই লইটে শুটকিগুলো কিন্তু একেবারেই গ্রাম থেকে আনা। তো সেই লইটে শুটকি কেটে নিয়েছি, আর কেটে আমি সুন্দর করে এখন ছোটো ছোটো টুকরো করে কাটার পরে ভেজে নিচ্ছি। আর শুটকি কিন্তু সবসময় আমি লইটে শুটকি কাটার পরে এভাবে ভেজে নিই। সবাই আমার মতো করেই হয়তো রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। 1 প্লেট না, 2 প্লেট ভাত। আমি কিন্তু 1 প্লেটের বেশি ভাত খেয়েছি আজকে। তো এখন আমি লইটে শুটকিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, ভেজে নেওয়ার পরে তারপরে আমি লইটে শুটকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু ভিজিয়ে রেখে। আর এখন চিকন চিকন করে আলু কেটে নিয়েছি, আর আস্ত কাঁচামরিচ নিয়েছি। তো কীভাবে রান্না করছি প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি, এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণ পানি দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মরিচের গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করেছি, একটু ঝাল ঝাল করে আজকে লইটা শুটকি রান্না করব। তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, একটু সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছি, তারপরে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো জিরার গুঁড়ো দিয়ে তারপরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি সবসময় কিন্তু শুটকি রান্না করতে গেলে মশলাটাকে অনেক বেশি কষাই, যেটা আমি মাছ রান্না করতে গেলে অতটা কষাই না, কিন্তু শুটকি রান্না করতে যেয়ে আমি মশলাটাকে অনেক বেশি কষাই। কারণ যত বেশি মশলা কষাবো তত বেশি মনে হয় আমার শুটকিটা রান্না ভালো লাগে খেতে। তো এই তো মশলাটাকে অনেকক্ষণ ধরে কষার পর তেলটা যখন একেবারে উপরে উঠে এসেছে, তখন আমি লইটা শুটকিগুলো দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছি শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখন আবার ঢাকনাটা উঠিয়ে 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন আমি চিকন করে যে আলুগুলো কেটে নিয়েছি লইটা শুটকির মধ্যে দিব। তো আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে নেড়ে চেড়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এর আগে কিন্তু মধ্যে আমি এখন কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা দেওয়াটা আমি ভুলে গিয়েছিলাম দেখাতে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই তো আমি কিন্তু তারপর আবার নেড়ে চেড়ে দিয়েছি, আবার পানি দিয়ে দিয়েছি। তো পুরো প্রসেসিংটা দেখানো ওরকমভাবে সুযোগ হয়নি, আসলে সুযোগ বলতে মনেই ছিল না। সত্যি কথা বলতে অসম্ভব মজার রান্না ছিল এই লইট্টা শুটকি ভুনাটা। তো আমার খাওয়া দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কতটা মজা হয়েছে, আর কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। বাসার সবাই পেট ভরে চেটেপুটে এই লইট্টা শুটকি দিয়ে ভাত খেয়েছিল। তো আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।